সকালবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা একেবারে হাটকো মোড়ের কাছে, এবং এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি, যেখানে আমরা একেবারে কাকুরগাছির দিক থেকে উল্টোডাঙ্গার দিকে একটি প্রাইভেট চার চাকা গাড়ি সেটি যখন যাচ্ছিল, সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সোজা এক পথচারীকে ধাক্কা মারে এবং তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকা যে একজন বাইক চালক এবং তারপরে একজন স্কুটি চালক তাদেরকে ধাক্কা মারে। এবং সেই সময় বাস ধরার জন্য অনেকেই কিন্তু দাঁড়িয়েছিল রাস্তায়, তারা কোনো রকমের প্রাণে বাঁচে। কিন্তু এই যে অত্যন্ত দ্রুত গতিতে এসে এই তিনজনকে ধাক্কা মারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যেই মানিকতলা থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে, ড্রাইভারকেও আটক করেছে। তবে অত্যন্ত দ্রুত গতিতে কাকুরগাছির দিক থেকে এই গাড়িটি আসছিল বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন। আমি সকালবেলা এই 9টার দিকে টিফিন করছিলাম ওইখানে বসে, এবার হঠাৎ করে যখন আওয়াজ হয়েছে গাড়ি এই দিক থেকে গেল, আর এত গাড়ি স্পিডে ছিল, গাড়ি দিয়ে মানে ওই গাছে দিয়ে মেরেছে, মেরে দিয়ে উপরে উঠেছে। এখানে 6-7 জন মানে ছিটকে পড়েছে। বাস ধরার জন্য কিছুজন দাঁড়িয়েছিল, কেউ চা খাচ্ছিল, দুজন বাইকে করেছিল, আর একটা ছেলে মারা গেছে, সেটা ছেলেটা জানি না ও কী করছিল। হ্যাঁ, মানে গাড়ি এত রানিংয়ে ছিল, গাড়ির মালিক গাড়ির পিছনে বসছিল, ওটা বাচ্চা মেয়ে বসছিল। ও বাচ্চা মেয়ে বারবার বলছে যে ড্রাইভারকে, বাবা বলছে আসতে চালাও আসতে চালাও, তাকে যে শুনছে না, তাও ড্রাইভার মানে গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ির গতিবেগ অত্যন্ত বেশি ছিল এবং মিনিমাম 100-র উপরে গাড়ির গতিবেগ ছিল, এবং সেখানে ড্রাইভার যিনি চালাচ্ছিলেন তার পেছনে পরিবারের একটি পরিবার ছিল, একটি ছোট বাচ্চা ছিল বলে তারা অভিযোগ করছেন। এবং এইভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে একেবারে পথচারীরা 3 জন তারা কিন্তু আহত হয়েছে। বাইক চালক, তার অবস্থা অত্যন্ত সংকটজনক, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কেন পুলিশের নজরদারি নেই? একেবারে সকালবেলা ব্যস্ততম সময়, সেই সময় এইভাবে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছে, কিন্তু রাস্তায় যে ট্রাফিক পুলিশ তাদের কোথায় নজরদারি, সেই প্রশ্ন কিন্তু উঠছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।